আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত। ইসলামপুরের সরকারি সার বীজ কালোবাজারির হাতে প্রশ্নবিদ্ধ কৃষি অফিস। পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। ঈশ্বরগঞ্জে কৃষকের এক নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত। ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন। নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ ও পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান OC&SA পৌঁছালে তাকে GOC, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, GOC এবং এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া কমান্ড্যান্ট BOF এবং কমান্ড্যান্ট OC&S অভ্যর্থনা জানান। জামালপুরের ইসলামপুরের উপজেলার ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দকৃত সরিষা বীজ ও সার পাচারের অভিযোগ উঠেছে। কৃষকদের জন্য বরাদ্দ বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি GOP সার ও ১০ কেজি MOP সার স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা উপজেলার কৃষি অফিসে গিয়ে দেখেন, কৃষকদের বরাদ্দকৃত সার ও বীজ কয়েকজন ব্যবসায়ী কিনে রিকশার করে বাইরে পাচার করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে পৌর এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল রাত 10:30টার দিকে পৌর সদরের কলেজ রোডের পাশের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়াও আগুনে আশেপাশের আরও ২-৩টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফুচকা অ্যান্ড ফাস্টফুড, নীরব টাইলস অ্যান্ড স্যানিটারি এবং অনন্যা ডিজিটাল স্টুডিও। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত 10:30টার দিকে পৌর সদরের ফুচকা অ্যান্ড ফাস্টফুডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এই সময় ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে রাতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার OC মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে। এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধান সহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধশতাধিক কৃষকদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরগঞ্জ খাদ্য গুদামের সংরক্ষক ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান। কর্মশালায় বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ কৃষকের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে মধ্যস্থতা ভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা প্রকৃত লাভবান হবেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম NPR। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে 5 দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। এছাড়া স্থানীয় সময় রোববার বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ USS জেরাল্ড আর ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে। দিন দিন বাড়ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
তবে হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম NPR। এবার সিটি ল্যাব খেলার খবর। রাত পোহালে পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের। তার আগের দিন টুর্নামেন্ট ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারীদের সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আদ মজুমদার একদিন বিকেলে এ তথ্য জানান। 2012 সালে প্রথমবারের মতো ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল নারীদের কাবাডি বিশ্বকাপ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর আবার মাঠে গড়াচ্ছে এ টুর্নামেন্ট। এবারের আয়োজক বাংলাদেশ। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 8 দলের অংশগ্রহণে হবে এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে চীনা, তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।